হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজকে আমাদের ইউরোপ যাওয়ার একদম আগের দিনের রাত্রিটা, আর মোটামুটি আমাদের সমস্ত প্যাকিং যা যা করার ছিল হয়ে গেছে, লাস্ট কিছু প্যাকিং করে আছে। তো আপনাদেরকে দেখাই আগে আমরা কি কি প্যাকিং করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি দুটো ট্রলি ব্যাগ ক্যারি করছি। একটা ট্রলি ব্যাগেতে যেখানে প্রীতমের জামা কাপড় আছে, আর একটা ট্রলি ব্যাগ যেখানে শুধুমাত্র আমার জামা কাপড় আছে। তো এই ট্রলি ব্যাগেতে প্রীতমের জামা কাপড় আছে, তার সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন ধরুন আমাদের টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু এসব যে আছে সেই সমস্ত কিছু এই ট্রলি ব্যাগের মধ্যে ক্যারি করা হয়েছে। আর ওই যে ট্রলি ব্যাগটা আছে যেখানে আমার জামা কাপড় আছে, সেখানে আমার জামা কাপড়ের সাথে সাথে আমার এবং প্রীতমের যত জুতো আছে, যে স্যান্ডেলস আছে, সেই সমস্ত কিছু ক্যারি করেছি। যে আমার জামা কাপড়ে দেখুন, আমি আমার জামা কাপড়ে কিন্তু এইভাবে লেবেল করে রেখেছি। অনেক দিনের ট্রিপ আছে, তো কবে কি জামাটা পরবো যদি ভুলে টুলে যাই, সেই জন্য এরকম করে একটা লেবেল করে রেখেছি। এই সমস্ত কিছু ছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস এমন আছে যেগুলো আমাদের এখনো পর্যন্ত প্যাকিং করতে বাকি আছে। এখন দেখাই আপনাদেরকে কি কি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো এখন আমি প্যাকিং করতে বাকি রেখেছি। তো এই হচ্ছে আমার ওই খালি ট্রলি, যার মধ্যে আমি আমার সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো পরবো। তো সবার আগে দেখাই যে আমি কি কি ক্যারি করছি। এটা হচ্ছে একটা ট্রাইপড, এটা অনেক বড় হয়ে যায়, মানে একদম মানে পুরো একদম একটা মানুষের মতন বড় হয়ে যায়। এটা নেওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের ছবি টবি তুলতে লাগবে, আর বারবার কাউকে বলা যায় না যে আমাদের ছবি তুলে দিন, কারণ তারাও বেড়াতে গেছে। তো তাদেরকে এভাবে বলা যাবে না বারবার যে আমাদের ছবি টবি তুলে দিন। তো তার জন্য একটা ট্রাইপড নিয়ে নিয়েছি। আর আছে আমাদের একটা পাওয়ার ব্যাংক, কারণ যেহেতু পুরো দিন আমরা বাইরে বাইরে ঘুরবো, তাই একটা পাওয়ার ব্যাংকের খুব জরুরি। প্রীতমের ফোন বলুন বা আমার ফোন বলুন, সেটাকে চার্জ করার জন্য একটা পাওয়ার ব্যাংকের খুব প্রয়োজন। আর আছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার, কারণ আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ইউএইতে যে ইলেকট্রিক্যাল প্লাগগুলো আছে, তার থেকে আমাদের ইউরোপের প্লাগ হচ্ছে একটু অন্যরকম। তো ইউরোপের সাথে সাথে ইউকে বা ইউএস, অস্ট্রেলিয়ার এই প্লাগও আছে। এই যে এটা হচ্ছে ইউরোপের, অ্যান্ড এটা হচ্ছে ইউকের, এটা হচ্ছে ইউকের, অ্যান্ড এটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগের অপশনস আছে। আচ্ছা, এই অ্যাডাপ্টারতে প্লাগ ছাড়াও এখানে আরেকটা অপশনস আছে, সেখানে হচ্ছে এখানে ইউএসবি পোর্ট এবং টাইপ সি পোর্টও আছে। আর এই যে সমস্ত ইলেকট্রিক্যাল জিনিসপত্র, সেগুলো সমস্ত আমি আমার চেক ইন ব্যাগেজে দিচ্ছি না, আমাদের সঙ্গেই ক্যারি করছি, কারণ ইলেকট্রিক্যাল জিনিসপত্র চেক ইন ব্যাগেজে দিলে অনেক সময় অনেক সমস্যা হয়, তাই এগুলো আমরা আমাদের সঙ্গেই ক্যারি করবো। আচ্ছা, এর সঙ্গে আছে আমাদের কিছু বেসিক মেডিসিন, বেসিক ওষুধপত্র আছে, যেখানে মাথা ব্যথার বলুন বা ডাইজেশনের বলুন বা পেন কিলার বলুন, এই ধরনের ওষুধপত্র কিছু আছে, সেগুলো ক্যারি করে নিচ্ছি। আর এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়াও আমরা ক্যারি করছি কিছু ডকুমেন্টস। আমাদের কাছে যত ডকুমেন্টস আছে, সে হোটেল বুকিংস বলুন বা ট্রেন বুকিং, ফ্লাইট বুকিং, সমস্ত কিছুর সফট কপি তো আমাদের ফোনেতে আছে ডেফিনেটলি, বাট তার সাথে আমরা কিছু হার্ড কপিও ক্যারি করছি। বাই চান্স যদি ফোন সুইচ অফ হয়ে যায় বা ইন্টারনেট কাজ না করে, সেক্ষেত্রে হার্ড কপি থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যত ডকুমেন্টস আছে সমস্ত কিছুরই একটা হার্ড কপি আমরা বানিয়ে নিয়েছি। এটা এখানে রেখে দিই। এরপর দেখাই, আমরা কিছু ক্যাশও ক্যারি করছি। এটা হচ্ছে আমাদের কাছে প্রায় 200 মতন ইউরো আমরা ক্যাশ ক্যারি করছি, কারণ আমাদের সমস্ত কিছু বুকিং করা আছে। তবুও বাই চান্স ক্যাশের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ক্যাশ ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। আর বলে দিই, এর সাথে আমাদের যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, সেই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডেতে আমরা ইন্টারন্যাশনাল ফেসিলিটিস অন করা আছে। এছাড়াও আরেকটা অপশন আমাদের কাছে আছে, আমাদের একটা বন্ধু আছে যে এর আগে ইউরোপে গিয়ে থাকতো, তো তার ইউরোপেতে একটা অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সে তার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। কারণ ইন্টারন্যাশনাল ফেসিলিটিস অন করার পরও অনেক সময় কি হয়, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে কস্ট পে করতে হয়। তো তার জন্য প্রীতমে মানে আমাদের যে বন্ধু আছে, সে আমাদেরকে তার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই টাকাটাকে আমি এখানে রাখি, ছোট জিনিস তো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ক্যারি করছি, সেটা হচ্ছে আমরা একটা পেন ড্রাইভ ক্যারি করছি, কারণ বেড়াতে গেলেই অনেক ফটোজ উঠবে, অনেক ভিডিওস হবে, তো যাতে ফোনের স্টোরেজ ফুল না হয়ে যায়, তার জন্য আমরা একটা পেন ড্রাইভও ক্যারি করছি। এরপর বলি, আমরা একটা ছাতাও ক্যারি করছি। সুইজারল্যান্ড বা প্যারিসে যে টেম্পারেচার আছে, আমরা গুগলে দেখলাম, সেটা খুব একটা অসুবিধাজনক নয়, মানে বেয়ারেবল। কিন্তু ইটলিতে টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে একটু বেশি। তো ওখানে যেহেতু দুপুরে দুপুরে রোদে রোদে ঘুরবো, তাই একটা ছাতা ক্যারি করছি যদি বাই চান্স প্রয়োজন হয়। আর সুইজারল্যান্ডে ওরকম একটা ব্যাপার আছে, সামার সিজনে মাঝে মধ্যে বৃষ্টি চলে আসে,
তো সেখানেও ছাতা আমাদের কাজে লাগতে পারে, তো তাই একটা আমরা ছাতাও ক্যারি করছি। অ্যান্ড আমরা কিছু পলিথিন ক্যারি করছি। আর এই পলিথিন ক্যারি করার কারণ হচ্ছে যে ভিজে যে টাওয়াল হয় বা ভিজে যে জামা কাপড় আছে, যখন আমরা একটা সিটি থেকে আরেকটা সিটিতে মুভ করবো, ভিজে জামা কাপড় বা টাওয়ালগুলোকে ক্যারি করার জন্য পলিথিন থাকা খুব ইম্পর্টেন্ট। কিছু খাবার দাবার আমরা ক্যারি করছি, এই শুকনো খাবার দাবার, স্ন্যাক্সের জন্য খাবার দাবার। এখানে কেকস আছে, বিস্কিটস আছে, একটা মানে আমাদের ইন্ডিয়া থেকে যে আমি চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম সেই চিড়ে ভাজা চাল ভাজার প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, মানে এই ধরনের জিনিসপত্র ক্যারি করছি। সকালে আমাদের তো ব্রেকফাস্ট তো ইনক্লুডিংই আছে আমাদের হোটেলসের সাথে, কিন্তু যখন আমরা মোস্টলি যে সমস্যাটা হবে সেটা হচ্ছে দুপুরের দিকে হবে। দুপুরের দিকে যখন আমরা কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকবো, যদিও আমাদের স্কিপ দ্য লাইন টিকিটস করা সব জায়গাতে, তবুও স্টিল যদি বাই চান্স এরকম হয় যে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর তখন যদি খিদে টিদে পায়, তো তখন আমরা এই ধরনের স্ন্যাক্সের প্যাকেট ক্যারি করতে পারবো। অ্যান্ড সেই মুহূর্তের জন্য মানে খিদেটা মেটানো যেতে পারে। সকালের ব্রেকফাস্ট অ্যান্ড রাতের যে ডিনার আছে সেটা অনেক সময় শর্টেড হয়, যে কারণ ওটা ট্রিপের শুরুতে হয় একটা, আর একটা হয় একদম পুরো দিন ট্রাভেল করার পর শেষের দিকে হয়, কিন্তু মাঝখানে যে খাবার দাবারেরটা হয় সেটা একটু গোলমাল হয়ে যায়। আমি এই যে স্ন্যাক্স ট্যাঙ্কসগুলো নিয়ে নিয়েছি, চলুন এগুলোকে এবার প্যাকিং করে নিই। তো মোটামুটি সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে, আর কালকের জন্য আমরা একদম প্রপারলি প্রিপেয়ার আছি। কালকে প্রীতমের অফিস আছে, অফিস থেকে আসার পর আমরা ফ্লাইট নেবো। কালকে আমাদের রাত্রি 2:30-3টের দিকে ফ্লাইট আছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে যখন আমি থাকবো একদম প্যারিসে, মানে ফ্রান্সে। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।